স্টেন্স, এত কাঁপাকাঁপি করছো কেন? এমন তো নয় যে আজকে আমরা প্রথম একসাথে রাত্রি যাপন করব। ঘুমাবো আমি। আজকে আমাদের বাসর রাত ভুলে গেছো? তোরা থেমে থেমে বলে, বিয়ের দিন রাত হয় বাসর। আমি বাসি বাসর রাত করব। আমি ঘুমাবো, ছাড়ুন আমার হাত। চেঞ্জ করবে না? না, কিছু করতে হবে না। নির্বাণ মুচকি এসে বলে। ভয় পাচ্ছো? তোরা চুপ হয়ে থাকে। নির্বাণ তোরার হাত থেকে ব্রেসলেট খুলে দেয়, একটু উঁচু করে ক্রাউন খুলতে খুলতে বলে, এত ভয় পাওয়ার কিছু হয়নি। আমি তোমার হাজবেন্ড, অন্য কেউ না। তোরা এবারও কিছু বলে না। নির্বাণ সকল জুয়েলারি খুলে দেয়, চুলের ক্লিপগুলো একটা একটা করে খুলে দেয়। বেড থেকে নেমে দাঁড়িয়ে বলে, এদিকে আসো। তোরা এগিয়ে আসে আস্তে আস্তে। নির্বাণ চুলগুলো হাত খোপা করে দেয়। চুল বাঁধার অভ্যাসটা হয়েছিল সুহানার চুল বেঁধে দিতে দিতে। যখন থেকে জানতে পেরেছিল সুহানার ক্যান্সার হয়েছে, আবার লাস্ট স্টেজে রয়েছে, তারপর থেকে নিজেই সুহানার সব কিছু করে দিত। সুহানার কাছ থেকে দূরে সরতো না। বিয়ের পর থেকে সুহানার সাথে ভীষণ অবিচার করেছিল। মেয়েটাকে সময় দিত না, খুব বেশি ভালোবাসা বা আদর যত্ন করতো না। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই। সেই আফসোস এখনও বয়ে বেড়াতে হচ্ছে। কেন মেয়েটাকে একটু বেশি বেশি ভালোবাসেনি, আদর যত্ন করেনি, সময় দেয়নি। তোরা বারণ করলেও শোনে না। রুমের লাইট অফ করে রুম অন্ধকার করে দেয়। তারপর গাউন খুলে সফট ড্রেস পরিয়ে দেয়। রুমের লাইট অন করতে দেখে তোরার মেকআপ করা গাল আরও লাল হয়ে গেছে। মেয়েটা তো লজ্জা পায় যা বলার বাইরে। বিয়ের এতগুলো দিন পেরিয়ে গেছে, তবু নির্বাণ ওর কাছে আসলেই গুটিয়ে যায়, হার্টবিট বেড়ে যায়, জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। অদ্ভুত একটা মেয়ে। এই মেয়ে কি সারা জীবন এমনটাই থাকবে নাকি? তোরার মেকআপ রিমুভ করতে সাহায্য করে, তারপর ওয়াশরুমে নিয়ে যায়। রুমে ফিরে এসে নিজের ড্রেস চেঞ্জ করে নেয়। ওয়াশরুম থেকে তোরাকে রুমে এনে বেডে বসিয়ে দিয়ে বলে, ঘুমিয়ে পড়ো, আমি ভিরানকে নিয়ে আসছি। তোরা মাথা নাড়িয়ে শুয়ে পড়ে একপাশে। নির্বাণ ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে যায়। ভিরানকে গেস্ট রুমে শোয়ানো হয়েছে। তুর্য ভিরানকে নিজের সাথে রাখতে চেয়েছিল, কিন্তু নির্বাণ রাখে না। ঘুমন্ত ছেলেকে কোলে তুলে নিয়ে নিজের রুমে ফিরে আসে। নির্বাণের উপস্থিতি টের পেয়ে চোখ মেলে তাকায় তোরা। নির্বাণ ভিরানকে মাঝখানে শুয়ে দিয়ে ডোর লক করে এসে মেইন লাইট অফ করে নাইট ল্যাম্প অন করে শুয়ে পড়ে। কাত হয়ে ছেলে আর বউকে জড়িয়ে ধরে একসাথেই। তোরা ভিরানকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয় আবার। নির্বাণ চোখ বন্ধ করে বলে, শুধু ছেলেকে ধরলেই হবে? ছেলের বাবাকে ধরতে হবে না? ফট করে চোখ মেলে তাকায় তোরা। কিছু সময় নির্বাণের মুখের দিকে তাকিয়ে থেকে যতটুকু পারে নির্বাণের গায়ের উপর তুলে দেয় হাত। নির্বাণ তোরার হাতটা ধরে চুমু খায় হাতে, নিজের গালে চেপে ধরে বলে, তুমি সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের সাথেই থাকো। তোরা কোনো কথা বলে না, নির্বাণের মুখের দিকে তাকিয়ে থাকে। নির্বাণ চিত হয়ে ভিরানকে নিজের বুকের উপর তুলে নেয়। তোরাকে নিজের ডান হাতের বাহুতে শুয়ে মিশিয়ে নেয় নিজের সাথে। ঘাড় ঘুরিয়ে তোরার মাথায় ওষ্ঠ ছোঁয়ায়। তোরা মুখ তুলে তাকাতেই ললাটে ছোঁয়ায় আবার। সাথে সাথে এই মুখ নামিয়ে নেয় তোরা। নির্বাণ সিলিংয়ের দিকে মুখ করে চোখ বন্ধ করে বলে, ঘুমাও। তোরা নির্বাণের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে চোখ বন্ধ করে নেয়। ভিরান বাবার বুকের উপর শুয়ে ভারী শ্বাস ফেলছে। নির্বাণ ছেলের পিঠে হাত বুলায়, ছেলের মাথায় চুমু খায়, বুকে চেপে ধরে আরও। সকালে নির্বাণ আগে ওঠে শোয়া থেকে। ভিরানকে তোরার বুকে শুয়ে দিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয় নিচে যাওয়ার উদ্দেশ্যে। ড্রয়িং রুমে আসতেই সুহানার বাবার সাথে দেখা হয়। ভদ্রলোক বাইরে থেকে ভেতরে প্রবেশ করেছেন। নির্বাণকে দেখে হাসি মুখে এগিয়ে আসতে আসতে বলেন, ভিরান ঘুম থেকে ওঠেনি? না, তুরা? দুজনেই ঘুমিয়ে আছে। দুজনেই সোফায় বসে। সোফায় আগে থেকে মুক্তা শিকদার, মেরি চৌধুরী আর সুহানার মা বসে আছেন। তিনজন গল্প করছেন নিজেদের মধ্যে। নির্বাণকে দেখে তিনজন ওর দিকে তাকায়। মেরি চৌধুরী বলেন, তোরা আর ভিরান ওঠেনি? নির্বাণ দুদিকে মাথা নাড়ায়। মেড কফি নিয়ে আসে দুজনের জন্য। এর মধ্যে আবার তুর্য ফ্রেশ হয়ে নিচে নেমে আসে, নিজেও বসে সোফায়। মেড আবার ওর জন্য কফি নিয়ে আসে। তুর্য সারা রাত ঘুমোতে পায়নি। এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে ওর ঘুম হয় না রাতে। গতকালকে সারাদিন দৌড়াদৌড়ি করেছে, আবার রাতে ঘুম হয়নি। মাথা ভার ভার হয়ে রয়েছে এখনও। সকালে নাস্তা ছেড়ে সোফায় বসে সবাই। তুর্য তুরাকে কোলে করে এনে সোফায় বসায়, নিজেও বসে বোনের পাশে।
ভিরান তুর্যের কোলে উঠে 2 পা তুর্যের কোমরের 2 দিকে দিয়ে ওর গলা জড়িয়ে ধরে রাখে 2 হাতে। ঝুলে আছে দেখে তুর্য ধরে রাখে নিচ থেকে। সুহানার মা তুর্য আর ভিরানের দিকে তাকিয়ে আছেন। ভিরান যে তুরার পুরো পরিবারকে ভীষণ ভালোবেসে ফেলেছে সেটা খুব ভালো করেই বুঝতে পারছেন। এর আগে যতবার ভিরানের কাছে এসেছেন ভিরান ওনাদের পিছু ছাড়ত না, আর এবার ডেকেও নিজেদের কাছে নিতে পারছেন না। বিশেষ করে তুর্যের কাছ থেকে বাবার চেয়ে তুর্যের কাছেই বেশি থাকছে। তুর্যকে ওনার কাছে ভীষণ ভালো লেগেছে। ছেলেটা ওনার নাতিকে ভীষণ ভালোবাসে। কি সুন্দর সবসময় কোলে নিয়ে নিয়ে ঘুরে বেড়ায়। তোরাদের ফ্ল্যাটে যাওয়ার পরও দেখেছেন তুর্য ভিরানের জন্য কত কিছু করেছে। নিজের হাতে খাওয়ানো, গোসল করানো থেকে শুরু করে কিন্ডারগার্টেনে নিয়ে যাওয়া সবই করেছে তুর্য। আগে নির্বাণ যা যা করতো এখন তুর্য প্রায় সেসবই করে। বাবা আর মামাকে যা যা করায় ভিরান তা অনেক বাচ্চারা মাকে দিয়েও করাতে পারে না। ভিভার মেয়ে নিদ্রাকেও ভীষণ আদর করে। দুইজন তুর্যের পেছন ছাড়ে না। ভিভার মেয়ে নিদ্রাও তুর্যের কাছে এসে দাঁড়ায়, 2 হাত প্রসারিত করে দিয়ে কোলে নিতে বলে। ভিভা মেয়ের দিকে তাকিয়ে বলে, একজন মানুষ একসাথে কতজনকে কোলে নেবে? তুমি বড় মামার কোলে ওঠো। নিদ্রা মায়ের দিকে তাকিয়ে বলে, না, আমি ছোট মামার কোলেই উঠবো, মাম্মার কোলে। কি আর করার। এক হাতে ভিরানকে ধরে রেখে অন্য হাত বাড়িয়ে নিদ্রাকে কোলে তুলে নেয়। নিদ্রাও তুর্যের গলা জড়িয়ে ধরার জন্য ভিরানকে ঠেলছে, ওর জন্য গলা জড়িয়ে ধরতে পারছে না। দুজন একসাথে কোলে উঠে বেচারা তুর্যের 12টা বাজিয়ে দিচ্ছে। গত 3 দিন ধরে এই দুজনকে নিজের কাছে রাখতে রাখতে বেচারা বিয়ে শাদি বউ বাচ্চার শখ মিটে গেছে। ভিরান একটু শান্ত প্রকৃতির ছেলে হলেও নিদ্রা ভীষণ দুষ্ট প্রকৃতির মেয়ে। বাবা মা নিজের মামাকে ছেড়ে একটু পরপর তুর্যের গলায় ঝুলে যায়, আর দুষ্টুমি তো আছেই আনলিমিটেড। তুরা জড়সড় হয়ে আছে। চোখ কোনা করে নির্বাণের দিকে তাকাতেই দেখে নির্বাণ আগে থেকে ওর দিকে তাকিয়ে আছে। দ্রুত দৃষ্টি সরিয়ে নেয় তুরা। সোফার একপাশে চুপচাপ বসে থাকা নির্বাণের খালাতো বোন জিনিয়া এক দৃষ্টিতে তাকিয়ে তুর্যের দিকে। গতকাল এই বাড়িতে আসার পর প্রথম দেখেছে তুর্যকে, তখনই ভালো লেগে গেছে ওর কাছে। নিদ্রার সাথে কথা বলতে বলতে তুর্যের নজরে পড়ে জিনিয়ার উপর। সাথে সাথে চোখ নামিয়ে নেয় জিনিয়া, দৃষ্টি স্থির করে ফোনের স্ক্রিনে। তুর্যের কপাল ভ্রু কুঁচকে যায়। গতকাল থেকে খেয়াল করেছে এই মেয়েটা ওর দিকে তাকায় একটু পরপর। তুর্য তাকাতেই চোখ নামিয়ে নেয়, নয়তো সরে যায় অন্যদিকে। সমস্যা কি এই মেয়ের? একটু পরেই জিনি আবার চোখ তুলে তাকায়, দেখে তুর্য এখনও তাকিয়ে আছে। অপ্রস্তুত হয়ে সোফা ছেড়ে উঠে বাইরের দিকে এগিয়ে যায়। ওর মা পেছন থেকে ডেকে বলে, ওইদিকে কোথায় যাচ্ছিস? বাহিরে থেকে আসছে। মেরি চৌধুরী বলেন, তোর বদরাগী ছেলেটা আসলেই না শেষ পর্যন্ত। আর বলো না আপা, এদের 2 বাপ বেটাকে নিয়ে আমি আছি মহা বিপদে। কেন খালামণি, কি হয়েছে? বিভার কথা শুনে সেদিকে তাকিয়ে বলেন, গতকাল সকালে আসার সময় 2 বাপ বেটা ঝগড়া বাঁধিয়ে আসলো না একজনও। এখন দুজনেই বারবার কল করছে দ্রুত বাড়িতে যাওয়ার জন্য। আগামী 1 মাস বাড়িতে যাবে না, দুজন থাকুক একসাথে। একজন আরেকজনকে মেরে মাথা ফাটিয়ে ফেলবে। বাপ বেটা দুজনে বচ্চাত। এই দুজনের জ্বালায় আমার ভাল লাগে না। মাঝে মধ্যে ইচ্ছা করে বনবাসে চলে যাই। মেয়েটাকে বিয়ে দিয়ে তারপর যেও। বিভার কথা আর বলার ধরন দেখে সকলের মুখে হাসি ফুটে ওঠে। জিনিয়ার মা বলেন, বিয়ে? এই মেয়ে একটা ছেলেকেও পছন্দ করে না। ছেলেপক্ষ ওকে দেখেই পছন্দ করে ফেলে, কিন্তু এই মেয়ে কোনো ছেলেকেই পছন্দ করে না। একে নিয়ে আছে আর এক বিপদে। শিকদার ফ্যামিলি নিজ বাড়িতে ফিরে যাওয়ার জন্য তৈরি হয়ে ড্রয়িং রুমে আসে। তুরা মনমরা হয়ে তাকিয়ে আছে বাবা মা আর ভাইয়ের দিকে। তুর্যের একটু ইচ্ছে হচ্ছে না বোনকে রেখে যেতে। এতগুলো বছর পর বোনকে কাছে পেয়েছিল, আবার এত দ্রুত বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিল। ধীর পায়ে এগিয়ে সে সোফায় বসে বোনের পাশে। বোনকে এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে বোনের এক হাত মুঠো করে ধরে। মন খারাপ করে থাকবি না পরি, আমি কয়েকদিন পর পর আসবো তোকে দেখতে। তুরা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে জড়ানো গলায় বলে, আমি তোমাদের সাথে চলে যাব ভাইয়া। এই পাগল, এখন বিয়ে হয়ে গেছে না, এখন থেকে এখানেই থাকতে হবে। কয়েকদিন পর আসবো তোদের নিতে। আজকে যাই। আজকে যেতে দিবে না? যেতে দিলে কি
রেখে দিতাম। তুরা ভাইয়ের বুকে মুখ গুজে বলে। তোমাদের ছাড়া ভালো লাগে না আমার। তুর্য কিছু বলতে না পেরে বোনের মাথায় হাত বোলায়। মুক্তা শিকদার মেয়ের অন্য পাশে বসেন। তুরাকে নিজের দিকে ঠেলে এনে জড়িয়ে ধরেন। আজকের আগে একটা রাতও মেয়েকে দূরে রেখে থাকেননি, সবসময় মেয়ের আশেপাশেই থেকেছেন। প্রেম করে বিয়ে করার সুবাদে দুজনেরই পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন। দুজনের পরিবার মেনে নেয়নি ওনাদের দুজনকে। বিয়ে পড়িয়েই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তুহিন শিকদারের বাবা। শত্রুর মেয়েকে কোনোভাবেই মেনে নেবেন না। মুক্তা শিকদারের ফ্যামিলিরও একই অবস্থা, তারাও শত্রুর ছেলের কাছে মেয়ে বিয়ে দেবেন না। মুক্তা শিকদারকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করলেও পারেননি। তুহিন শিকদারের বেলাও একই অবস্থা, শেষে দুই পরিবার দুজনকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরও কেউ মেনে নেয়নি। পরিবারের সাথে যোগাযোগও নেই আর। জিনিয়া একপাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে তুর্যের দিকে। জিনিয়ার মা ব্যাপারটা লক্ষ্য করেন। সকাল থেকে বেশ কয়েকবার খেয়াল করেছেন জিনিয়া তুর্যের দিকে তাকিয়ে থাকে। মেয়ের মতিগতি বুঝতে আর বাকি নেই তার। তুর্যের দিকে তাকান ভালোভাবে। বডি শেপ, হাইট, ওয়েট, গায়ের রং নির্বাণের মতোই। কথা না বললে চোখ মুখ গম্ভীর হয়ে যায়। কথা বলে অনেক সুন্দর করে আর গুছিয়ে। বাচ্চাদের অনেক ভালোবাসে, দেখতে মাশাআল্লাহ। তুরার বাবা মা ভাই সকলের কাছ থেকে বিদায় নিয়ে আগায় বাইরের দিকে। নিদ্রা দৌড়ে গিয়ে তুর্যের এক পা জড়িয়ে ধরে। স্থির হয়ে দাঁড়িয়ে যায় তুর্য। ঝুঁকে নিচের দিকে তাকিয়ে দেখে নিদ্রা পায়ের সাথে ঝুলে আছে। এরা মামাতো ফুপাতো দুই ভাই বোন, শুধু ওর পায়ের সাথে আর গলার সাথে ঝুলে যায়। নিদ্রাকে কোলে তুলে নিয়ে হাসি মুখে বলে, কি হয়েছে মামা? আমি যাব তোমার সাথে। বিভা মেয়ের দিকে তাকিয়ে বলে, কোথায় যাবে? আমরা কেউ যাব না আজ। নেমে আসো মামার কোল থেকে। নিদ্রা তুর্যের গলা শক্ত করে জড়িয়ে ধরে বলে, না, আমি মামার সাথে যাব। এখানে বড় মামা আছে তো। বড় মামা তো একটু পরেই অফিসে চলে আর যাবে। নির্বাণ ভাগ্নিকে নিজের কোলে নেওয়ার চেষ্টা করে বলে, মামা আজ অফিসে যাবে না, আসো আমার কাছে। সত্যি বলছো? হ্যাঁ। নিদ্রা নির্বাণের কোলে চলে আসে। তুর্যের দিকে তাকিয়ে বলে, মাম্মা, তুমি আবার আসবে কিন্তু। আসবো তো মামা, তুমি সবাইকে নিয়ে যাও আমাদের ফ্ল্যাটে। আচ্ছা। তুর্য ভিরানকে কোলে নিয়ে আদর দিয়ে বাবা মায়ের সাথে আগায়। ভিরান তুরার পাশে গিয়ে বসে। নির্বাণ ভাগ্নিকে নিয়ে সোফায় বসে। তুর্য যেতে যেতে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। জিনিয়া দ্রুত পায়ে সরে চলে যায় সিঁড়ির দিকে। এতক্ষণ মেইন ডোরের সামনে দাঁড়িয়েছিল। তুর্য সামনের দিকে তাকিয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। জিনিয়ার মা মেয়ের দিকে একবার তাকিয়ে বড় বোনের দিকে তাকান। বোনকে টেনে নিয়ে তার রুমের দিকে এগিয়ে যায়। কি রে, এভাবে টেনে নিয়ে আসলি কেন? তুরার ভাই তুর্য বিয়ে করেছে? না, বিয়ে করলে তো বউ আসতো এখানে। আমি বুঝাতে চাইছি এঙ্গেজড নাকি। না, কি করে? দেশের বাইরে থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে কয়েক মাস আগে। এখন উচ্চ পর্যায়ের জব হয়েছে একটা প্রাইভেট কোম্পানিতে। জয়েন্ট করিনি এখনো, কয়েকদিন পর জয়েন্টের ডেট। তুই এসব কেন জানতে চাইলি? তুরাকে নিয়ে হাসপাতালে এসেছে নির্বাণ, তুর্য আর তুহিন শিকদার। ওদের সাথে এসেছে ভিরান। আজকে প্রথম তুরার পায়ে কৃত্রিম পা লাগানো হবে। তুরার পায়ের ক্ষত পুরোপুরি ঠিক হয়ে গেছে। তুরা সহ সবাই ভীষণ এক্সাইটেড। খুশিতে আর উত্তেজনায় তুরার বুকের ভিতর ধুকপুক করছে। তুরার পায়ে মেটালের কৃত্রিম পা লাগানো হয়। নির্বাণ তুরার হাত ধরে দাঁড় করায়। এতগুলো দিন পর নিজের দুই পায়ের উপর ভর করে দাঁড়াতে পেরে তুরা যেমন খুশি তেমন নার্ভাস। ঠিকভাবে হাঁটতে চলতে পারবে তো এই কৃত্রিম পা পরে? তোরা হাঁটো। তুরা মুখ তুলে নির্বাণের মুখের দিকে তাকায়। নির্বাণ আবার হাঁটতে বললে তুরা বাম পাটা আগে আগায়, তারপর ডান পাটা আগায়। এতগুলো দিন পর ডান পায়ের উপর ভর করায় ব্যালেন্স ঠিক রাখতে পারে না তুরা। কাত হয়ে পড়ে যেতে নিলেই নির্বাণ দুহাতে আগলে ধরে দ্রুত। তুর্য ভিরানকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল পাশেই। ও নিজেও তুরাকে ধরার জন্য দ্রুত এগিয়ে এসেছিল। আমি ধরে আছি, আস্তে আস্তে হাঁটো। ডান পাশ থেকে নির্বাণ তুরার হাতটা শক্ত করে ধরে রাখে যেন আবার পড়ে না যায়। তুরা প্রথম যখন হাঁটতে শিখেছিল তখন ওর হাত ধরে হাঁটা শিখিয়েছিল ওর বাবা মা আর ভাই। আজকে দ্বিতীয়বারের মতো হাঁটতে শেখাচ্ছে ওর হাজবেন্ড।
অল্প কিছুক্ষণ নির্বাণকে ধরে হাঁটার পর একা একাই হাঁটতে শুরু করে আস্তে আস্তে। কারো সাহায্য ছাড়া একা একা নিজের পায়ে হাঁটতে পেরে তুরার মুখে বিস্মৃতির হাসি ফুটে উঠেছে। খুশিতে জলজল করছে ওর চেহারা। হাসি মুখে বাবা, ভাই, হাজবেন্ড আর ছেলের দিকে ফিরে ফিরে তাকাচ্ছে। বিভার ধস্তাধস্তি করে তুর্যের কোল থেকে নেমে দ্রুত গতিতে ছুটে আসে তুরার কাছে। তুরার এক হাত শক্ত করে ধরে হাঁটতে হাঁটতে হাসি মুখে বলে, আম্মু তুমি একা একা হাঁটতে পারছো না এখন? তোরা ছেলের মুখের দিকে তাকিয়ে হাসে। হাসপাতালের করিডোর ধরে হাঁটতে হাঁটতে মা ছেলে তিনজনকে ফেলে অনেক দূরে চলে গেছে। তুর্য পেছন থেকে ডাক দেওয়ায় ঘুরে এগিয়ে আসে। আবার আস্তে আস্তে নির্বাণ ডাক্তারের সাথে কথা বলছে। আর কোনো সমস্যা নেই তুরার। কিছুদিন হাঁটলেই হাঁটা স্বাভাবিক হয়ে যাবে, তারপর দৌড়াতেও পারবে। ছেলেকে কোলে নিয়েও হাঁটতে পারবে। নির্বাণ ছেলেকে কোলে তুলে নেয়। অন্য হাত দিয়ে তুরার এক হাত ধরে তারপর আগায় বাইরের দিকে। 5 জন হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে। চৌধুরী বাড়ির গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে নির্বাণের গাড়ি। তুরা নিজের পাশের ডোর খুলে দিতেই ভিরান লাফিয়ে নেমে দাঁড়ায়। নানি আর দাদির দিকে দৌড়ে যেতে যেতে খুশিতে আত্মহারা হয়ে বলে, নানু, দাদু, আম্মু হাঁটতে পারে এখন? তুরা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মুক্তা শিকদার মেয়ের দিকে এগিয়ে আসতে শুরু করেন। তুরা নিজেও এক পা করে মায়ের দিকে আগায়। মুক্তা শিকদারের চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে গেছে। মায়ের সামনে এসে দাঁড়াতে এই চোখ থেকে পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে। তুরা মায়ের চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলে, কাঁদছো কেন আম্মু? মুক্তা শিকদার মেয়েকে জড়িয়ে ধরেন। তুর্য মাকে ধরে স্বাভাবিক করার চেষ্টা করে। বুঝিয়ে সুজিয়ে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে সবাই। আজ তুর্যর জন্য মেয়ে দেখতে যাবে চৌধুরী ফ্যামিলি আর শিকদার ফ্যামিলি। মেয়ে দেখতে যাবে বললে ভুল হবে, বলা যায় বিয়ের পাকা কথা বলতে যাবে। জিনিয়ার সাথে তুর্যর বিয়ের পাকা কথা হবে আজ। এই বিয়েতে জিনিয়ার ফ্যামিলি আগে এগিয়েছিল। মেয়ে দেখতে সুন্দর আবার ভদ্রসভ্য, তাই কেউ অমত করতে পারেনি। তুর্যর প্রথম পছন্দ না হলেও জিনিয়ার সাথে দেখা করে কথা বলার পর পছন্দ হয়। নির্বাণ জোর করে তুরাকে শাড়ি পরিয়ে দেয়, হালকা করে মেকআপও করে দেয়। এই নির্বাণ কোন কাজটা করতে পারে না এটাই শুধু ভাবে তুরাকে পুরোপুরি তৈরি করিয়ে দিয়ে ছেলেকে তৈরি করিয়ে দেয়, তারপর নিজে তৈরি হয়। আজকেও বাপ ছেলের সেম ড্রেস, সেম হেয়ারস্টাইল। পাপা, তুমি দেখে আসো তোমার দাদুদের হয়েছে কিনা। ভিরান মাথা নাড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। নির্বাণ তুরার সামনে এসে দাঁড়ায়। তুরা আগে থেকেই দুজনের দিকে তাকিয়েছিল। ভিরানকে নিজের সামনে এভাবে দাঁড়াতে আর তাকাতে দেখে শুকনো ঢোক গিলে নেয়। এই লোকের মতলব মোটেও সুবিধার লাগছে না। এভাবে তাকিয়ে আছেন কেন? ইচ্ছে করছে খেয়ে ফেলতে কি? তোমাকে। বড় বড় চোখ হয়ে যায় তুরার। বিস্ময় নিয়ে বলে, মানে কি এসব? চোখের সামনে এমন টসটসা বউ থাকলে কোন হাজবেন্ড নিজেকে সামলাতে পারবে বলো? আমি কিভাবে এখনো নিজেকে সামলে রেখেছে এটা ভেবেই তো আশ্চর্য হয়ে যাই। লজ্জায় কুকড়ে যায় তুরা। বদলোকটা সব সময় ওকে লজ্জা দেয়। নির্বাণ তুরার থুতনিতে হাত রেখে মুখ উঁচু করে ধরে বলে, কিছু করলামই না, এখনই এত লজ্জা পাচ্ছ? স্টেন্স, লজ্জা দেন কেন? কোথায় লজ্জা দিলাম? কিছু করার আগেই তো তোমার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। বিয়ের এতগুলো দিন পেরিয়ে গেল অথচ তোমার কাঁপাকাঁপি গেল না। দূরে সরুন। এই দূরে সরুন বলেই তুমি এখনো আমাকে দূরে রেখেছো। অন্তত একটা দিন তো বলতে পারো কাছে আসুন। তুরা এলোমেলো দৃষ্টি ফেলে বলে, আপনি দিন দিন অসভ্য হয়ে যাচ্ছেন। এত বড় অপবাদ দিও না। আমি এখনো পুরোপুরি সভ্য একটা ছেলে। ভিরান চলে আসবে। ভালো কথা মনে করিয়ে দিলে। আমি ভিরানকে তো বাইরে পাঠালাম এই কারণে যেন দুটো চুমু খেতে পারি এই গোলাপি অধর জোড়ায়। ভুলেই গিয়েছিলাম তোমার কাঁপাকাঁপি দেখে। এই না, একদম না। নির্বাণ তুরার ঠোঁটের দিকে আগানোর আগেই ভিরান পাপা বলে ডাকতে ডাকতে রুমে প্রবেশ করে। বেচারা নির্বাণের আর চুমু খাওয়া হয় না। দ্রুত সরে যায় বইয়ের কাছ থেকে। উল্টো ঘুরে দাঁড়িয়ে বিড়বিড় করে বলে, এই মা ছেলে আমার রোম্যান্সের শত্রু। একজন কাছে যেতে দেয় না, আরেকজন কাছে যাওয়ার আগেই মাঝখানে বাধা হয়ে আসে। পাপা চলো। নির্বাণ ঘুরে দাঁড়িয়ে হাসি মুখে বলে, হ্যাঁ চলো। তুরার মুখের দিকে তাকিয়ে দেখে তুরা মুচকি হাসছে। নির্বাণ চল শক্ত করে বলে, চলো। তুরা সোফা ছেড়ে উঠে দাঁড়ায়।
শাড়ির কুচি এক হাতে ধরে আস্তে আস্তে হেঁটে রুম থেকে বের হয়। গাড়ি নিয়ে রাস্তায় বের হতেই তুর্যর গাড়ি ছুটে আসে ওদের কাছে। কথাবার্তা বলে দুই গাড়ি আগায়। খাওয়া দাওয়া শেষে বিয়ে পাকাপোক্ত হয়। বিয়ের ডেট পড়েছে সামনের মাসের 15 তারিখ শুক্রবার, আর আজকে মাত্র 26 তারিখ। নির্বাণ তুর্যকে ঠেলে ঠুলে সোফা থেকে উঠিয়ে জিনিয়ার সাথে ওর রুমে পাঠিয়ে দেয়। সংকোচ বোধ করলেও জিনিয়ার পেছন পেছন ওর রুমে আসে তুর্য। কোনো কথা না বলে উল্টো ফিরে দাঁড়িয়ে থাকে। জিনিয়া পেছন থেকে মৃদু স্বরে বলে,